জলের মধ্যেখান দিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকে আমরা ব্যাগটা কিছু নিয়ে আসিনি তো। আর এই যে ছোট ছোট দেখছেন, এগুলো তো জাল মাছ ধরার জন্য। একবার দেখুন এদিকটায়, চারিদিকে শুধু পাটকাঠি পাটকাঠি পাটকাঠি। আমরা আসলাম ওই রাস্তাটা দিয়ে, ঘুরে 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 এই যে এইটা দিয়ে এখন আমরা এখানে আছি। আর এই দেখুন পাটকাঠি গুলো কি সুন্দর ভাবে সব সাজানো গোছানো আছে জলের মধ্যে দিয়ে, দেখেছেন কত সুন্দর না? আর চারিদিকে ধানও লেগে গেছে, চারিদিকে সবুজ হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই সেই অপেক্ষাকৃত জায়গা যেখানে সবাই আড্ডা মারে আমাদের বেলা হলেই। গ্রামের ছেলেপেলেরা সব আছে, চলুন দেখিয়ে দিই। চলুন তাহলে এখন একটু এগোনো যাক। এই হচ্ছে গিয়ে আমাদের গ্রামের রাস্তা। আমরা জয়পুর মিনাপুর থেকে এই রোডটা ধরে বেরিয়ে পড়লাম। হাইটটা দেখুন, শুরুটা শুধু দেখুন। চলো ভাই, আমি একটু সাইড দিয়ে দিই। যেদিকেই তাকাচ্ছি সেদিকে মুখ দিয়ে দেখতে মন যাচ্ছে, তাই একটু স্লো স্লো যাচ্ছি। আপনাদেরকে দেখে দিয়েছি। এই দেখুন হ্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কি অবস্থা দেখেছেন? এই দেখুন, এদিকে দেখুন কত সুন্দর ভাবে আছে না চারিদিকে। আর এই দিকটাও দেখুন। আর এই যে ছোট ছোট দেখছেন, এগুলো তো জাল মাছ ধরার জন্য। কাঙ্ক্ষিত জায়গা বলছিলাম না আপনাদের, এই সেই কাঙ্ক্ষিত জায়গা। অনেক পাটগুলো তুলে নিয়েছে, দুই সাইডেই ছিল। আর এই রাস্তারই দুই ধারে দেখুন জলে মগ্ন, জলে ভর্তি হয়ে রয়েছে। যত জল তত সুবিধা, কারণ পাট পচতে দেওয়ার সুবিধা হয়। এইখান থেকে একটু দেখে দিই আমাদের। এই দেখুন বাঁ দিকেও আপনার কতটা জল, সব পাট শুকিয়ে দিয়েছে। এইদিকেও আপনার জল, সব পাট শুকানো হয়ে গেছে, প্রায় সবই শেষের দিকে। এখন শুধু পাট কাঠিগুলো করে রয়েছে, তন্তুগুলো সব আপনার শুকিয়ে সব বান্ডিলজাত করে বাজারজাত করা হচ্ছে, আগেও হয়ে গেছে। কিছু কিছু আর পাট তন্তু বাকি আছে, যেগুলো বাজারজাত করা বাকি রয়েছে। তিনটে পার হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি দিচ্ছে আনন্দ করে। এমন জায়গা থাকলে আর এমন কিছু থাকলে রান্না ভালো লাগে। কোথায় যাবে পাহাড় পর্বত, কোথায় আর যাবে? এমন জায়গা, শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন, চলে আর কি চাইবো। গ্রামের রাস্তা শান্ত, না কোনো জ্যামের ঝঞ্ঝাট, না কিছু। শুধু সাধারণ মানুষজন, সাধারণ ছেলেদের সবার মুখে হাসি। আর সঙ্গে রয়েছে আমাদের ক্লান্তি প্রকৃতি। এদিকে সামনে একটা নৌকা বাঁধা রয়েছে, মাছ ধরতে যাবে সব শুরু হয়ে। এখান দিয়ে তো জল হয়ে গেছে, এই এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে। জল দিয়ে গাড়ি যাচ্ছে।
বাবু রাস্তা দেখা যাচ্ছে। এই কটা দিনে জল বেড়ে গেছে না? হ্যাঁ, বাড়ছে। ও তার মানে জল ছেড়েছে মনে হয়। জলের মধ্যেখান দিয়ে যেতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, আজকে আমরা ব্যাগটা কিছু নিয়ে আসিনি। তো জল ছেলে আমরা এগিয়ে আসলাম। ও ভাই, সেই একটা অভিজ্ঞতা জন্মালো। জল ছেলে এটা দিয়েও যেতে হবে, চারদিকে শুধু জল আর জল। যাই হোক, এদিকে কাঠি পুঁতে দিয়েছে আর এমনি রাস্তা দেখা যাচ্ছে। স্টার্ট ছাড়লে হবে না, নাহলে সাইলেন্সারে জল ঢুকে গেলেই গেল আমাদের গাড়ি। ওই জন্য আমাদের স্টার্ট ছাড়লে হবে না। সেই এক অভিজ্ঞতা হলো। জল রয়েছে, যাওয়া যাবে, কিন্তু আন্দাজ করে যেতে হবে। যাই হোক, এখানে একটা দাদা ভাই জিজ্ঞেস করলো যে কি অবস্থা, একবার রাস্তাটা দেখে নি। স্টার্ট ছাড়বেন না, স্টার্ট ছাড়বেন না। এই রয়েছে, ওইদিকে রাস্তাটা একেবারে ডুবে গেছে। আর এইদিকে রয়েছে একেবারে পাটের ক্ষেত। ওইখানে একটু ডুবে গেছে, ওইখানে একটু কম, বাট এই যে এই সামনেটাতে একটু বেশি ডুবে গেছে। এইখানে একটুখানি রিক্সে যেতে হবে আমাদেরকে, ডাবল আছে যেহেতু। তো এবার আমরা সামনের দিকে চলে যাই। আমরা নপাড়া গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। এবার আমাদের যেতে হবে মেন রোডে।